কোরআন শরীফ সৈশুদ্ধ করে শিখতে এই নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়মটি কোরআনের হাজার হাজার স্থানে রয়েছে। আপনি এই একটি নিয়ম ভুল উচ্চারণের ফলে কোরআন শরীফ হাজার হাজার স্থানে ভুল হয়ে যাচ্ছে। আলেম ওলামা ছাড়া বাকি 95% লোকের এই উচ্চারণটি ভুল। শুদ্ধ করে শিখতে পুরো ভিডিওটি দেখুন আর ভিডিওতে একটি লাইক দিন, সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এটি হচ্ছে কলকলার পরিচয়। কলকলা শব্দের অর্থ হচ্ছে ধাক্কা দিয়ে পড়া। এই 5টি হরফের উপরে যখন আপনি জজম বা সাকিন চিহ্নটি দেখবেন তখন ধাক্কা দিয়ে পড়বেন। জজম বা সাকিন চিহ্ন হচ্ছে এই যেখানে দালের উপরে, এখানে তর উপরে, এখানে কপের উপরে দেখছেন, এইগুলো হচ্ছে জজম বা সাকিন চিহ্ন। তো এইগুলো যদি কখনো এই 5টি হরফের উপরে হয় তখন ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে, কলকলা করে উচ্চারণ করতে হবে। গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে কফ ত। মনে রাখবেন প্রথম দুইটি কফ ত উপরের দিকে ধাক্কা দিতে হবে, সাউন্ড উপরের দিকে হবে, বা জিম দাল এর নিচের দিকে সাউন্ড হবে। উদাহরণে ভালো করে বুঝবেন, একটু মনোযোগ সহকারে দেখুন। হামজা দাল জবর আদে, এখানে আদ হবে না, কেননা বা জিম দাল শেষের তিনটি হচ্ছে নিচের দিকে সাউন্ড। ভালো করে মনে রাখবেন, এখানে দাল রয়েছে তাই এখানে আদে হবে, আদো হবে না। এখানে হামজা ত জবর আত উপরের দিকে সাউন্ড হবে। প্রথম দুইটি হচ্ছে উপরের দিকে, এখানে ত উপরের দিকে, তাই এখানে হামজা ত জবর আত উপরের দিকে সাউন্ড হবে। একটু মার করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। এই দুটি হচ্ছে উপরের দিকে আর এই তিনটি হচ্ছে নিচের দিকে। হ্যাঁ, হামজা কব জবর আকো এখানে উপরের দিকে হবে। হামজা কব জবর আকো, আকে কখনোই বলতে পারবেন না, আকো বলতে হবে। এখানে হামজা জিম জবর আজে নিচের দিকে সাউন্ড হবে, এখানে নিচের দিকে রয়েছে আজে। হামজা বা জবর আবে এখানে নিচের দিকে হবে বা নিচের দিকে রয়েছে আবে। এরপরে এভাবে প্রয়োগ করে তেলাওয়াত করবেন। হামজা ত জবর আত, আইন জবর আ, মিম জবর মা, আত আমা, আত আমা, আত আমা উপরের দিকে সাউন্ড। এরপরে হামজা দাল জবর আদ, আদে, আদো বলবেন না, আদে। খ জবর খ, লাম জবর লা, আদে খলা, আদে খলা। আইন দাল জবর আদে, এখানে আদো হবে না, আদে। নুন দুই জেরে নিন, আদে নিন। মিম জবর মা, সিন জবর সা, দাল দুই জেরে দিন, মাসা দিন। অক্ফ করলে মাসাদে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই 5টি হরফের উপরে জজম হলে ধাক্কা দিতে হয়, কিন্তু ওয়াকফের সময় জজম না হলেও ধাক্কা দিয়ে পড়তে হয়। কফ ত উপরের দিকে ধাক্কা দিতে হয়, বা জিম দাল নিচের দিকে ধাক্কা দিয়ে পড়তে হয়। মাসাদে। এখানে হাবা জবর হাবে, লাম দুই পেশ লুন, হাবে লুন, হাবে লুন। ইয়াজিম জবর ইয়াজে নিচের দিকে সাউন্ড। আইন জবর আ, এজে আ, লাম পেশ লু, এজে আলু। তাজিম জবর তাজে, কলকলা রয়েজের রি, তাজে রি। হামজা কবজের ইয়ক, হামজা কবজের ইয়ক, র হামজা জবর র, ইয়ক র। এভাবে নিয়মটি প্রয়োগ করে তেলাওয়াত করবেন, আপনার কখনোই আর ভুল হবে না, আপনি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।